আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম 11 মাস আগে, এরপরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো চেষ্টা করবো এখন থেকে আবার রেগুলার কন্টেন্ট দেওয়ার জন্য। তো লাস্ট একটা ভিডিও আপলোড করা ছিল আমাদের এসইওর উপরে, যে ইউটিউবে কীভাবে আমরা এসইও করবো। এটা পার্ট 1 ছিল। আমি ভিডিওতে বলেছিলাম যে পার্ট 2-র উপর ভিডিও তৈরি করব। সো আজকে আমি যে ভিডিও তৈরি করবো এটা পার্ট 2-র উপরে। তো চলেন কথা না বাড়ায় আমরা শুরু করি। তো এখানে আমরা কিছু টুলস দেখাবো আমরা, যেমন পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে কীভাবে নর্মাল একটা ভিডিও এসইও করতে হয়। এরপরে আমরা কিছু টুলস ইউজ করব। টুলস ইউজ করে আজকে আমাদের ভিডিওটা কীভাবে এসইও করতে এই বিষয়টা আমরা দেখব। তো শুরুতেই আমি কিছু টুলস নিয়ে আমি কথা বলবো। যেমন আপনি নর্মালি আমরা ইউটিউবে যদি আমরা এসইও করতে চাই, যেমন ভিআইকিউ নামে একটা টুলস আছে, যে টুলসটা ব্যবহার করে আমরা আমাদের ভিডিওটা এসইও করতে পারি। যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, আমি যদি ইউটিউবে যাই, যাওয়ার পরে ভিআইকিউ নামে যে এক্সটেনশনটা আছে, এটাকে বলা হচ্ছে একটা এক্সটেনশন। আপনি নর্মালি গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো এই এক্সটেনশন নাম হচ্ছে ভিআইকিউ। ওকে, তো এই এক্সটেনশনের সুবিধাটা কি, এটা আমি যদি একটু দেখাই। এখানে সাপোজ আমরা একটা বিষয় লিখে সার্চ করলাম, হাউ টু মেক মানি অনলাইন। ওকে, তো হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করার পরে সাপোজ আপনি মেক মানি রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করবেন। তো এই রিলেটেড অসংখ্য ভিডিও আপনি পাবেন। তো নর্মালি আপনাকে যেটা করতে হবে, যে মেক মানি নিয়ে যে সমস্ত কম্পিটিটর আছে আপনার বা যারা কন্টেন্ট তৈরি করে, তাদের ভিডিওগুলো একবার দেখা, যে মেক মানি নিয়ে কে কী কাজ করছে এবং তারা কী টাইপের কন্টেন্ট তৈরি করছে এবং তারা তাদের ভিডিওতে কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছে। তবে তারা যে কিওয়ার্ড ইউজ করে, আপনিও সেম কিওয়ার্ড ইউজ করলে যে তার মতো ভিডিও আপনার ভাইরাল হবে বা মানুষ দেখবে, বিষয়টি কিন্তু এরকম না। তবে আপনি এখান থেকে ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, তো আমরা যদি একটু নিচের দিকে আসি, সাপোজ আমরা খালিদ ফারহান ভাইয়ের ভিডিওটা দেখি, যে খালিদ ভাই এখানে মেক মানি অনলাইনের উপর একটা ভিডিও আপলোড করেছিল প্রায় 11 মাস আগে। ওকে, তো আমরা যদি এই ভিডিওটা ওপেন করি, তাহলে আমরা মোটামুটি এই ভিডিওর উনি কী টাইপের কিওয়ার্ড ব্যবহার করেছে এসইও করার জন্য, এই ভিডিওর ডিটেলস আমরা পেয়ে যাব। তো এই ভিডিওর ডিটেলস আমরা পাচ্ছি যে এক্সটেনশনের মাধ্যমে, তার নাম হচ্ছে ভিআইকিউ। আপনি এখানে একটা এই ভিডিওর মোটামুটি এখানে আমরা একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি যদি দেখেন যে এই ভিডিওটা পার আওয়ারে প্রায় 31 মানুষ দেখতেছে, এখনো টোটাল ভিউ হয়েছে, এখানে একটা রিপোর্ট দেখাচ্ছে। তো আমি এটা নিয়ে বেশি একটা কথা বাড়াবো না, ভিডিও বড় হয়ে যাবে অনেক। তো আপনি একটু নিচে চলে আসেন। এই ভিডিওর এসইও স্কোর যদি আমরা দেখি, 100-এর মধ্যে 35.4 আছে স্কোরটা। ওকে, তো এখানে আমরা যেটা হচ্ছে যে এসইও স্কোরটা তো আমরা বুঝি যে আমরা যখন কোনো কিওয়ার্ডটা ইউজ করি, ওই কিওয়ার্ডের উপর বেস্ট করে আমার এসইও স্কোরটা বাড়ে। ওকে, তো একটু যদি নিচে আসি আমরা, যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে আমরা ভিডিওস ট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো খালিদ ভাই এখানে 3টা ট্যাগ ব্যবহার করেছে, যে খালিদ ফারহান অনলাইনে আই এবং অনলাইন আই। ওকে, 3টা ট্যাগ ছিল, ভিডিও ট্যাগ, এবং 3টা ভিডিও ট্যাগে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন আই লিখে সার্চ করলে আপনি এই ভিডিওটা আপনি 11 নম্বর র্যাঙ্কিংয়ে পাবেন, আরেকটা পাচ্ছে, আরেকটা আছে 188। ওকে, তো এইটা দেখাচ্ছে। তো আমরা এখানে কিওয়ার্ড খুব কম পাচ্ছি, এই জন্য আমরা আরেকটা ভিডিওতে যাব। তো যদি আমরা এইটা যদি দেখি, আমরা এই ভিডিওটা ওপেন করলাম, যদি আমরা নিচে চলে আসি, একটু সময় দিব আমরা লোড হওয়ার জন্য। ওকে, ফাইন। এখানে যদি দেখেন, এখানে ভিডিও ট্যাগ মোটামুটি আমরা কম পাচ্ছি। তো আমরা চাচ্ছি এমন একটা ভিডিও যেখানে একটু ভিডিও ট্যাগ কিছু একটু বেশি পাবো আমরা। ওকে, যদি আমরা এই ভিডিওটা দেখি, ওকে, এখানে আমরা মোটামুটি ভালো একটা ভিডিও ট্যাগ পাচ্ছি আমরা। তো দেখেন ইনি এখানে কি টাইপের ট্যাগ ব্যবহার করেছে, আর্ন মানি অনলাইন, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন। তো এখানে কিন্তু মোটামুটি উনি আর্ন মানি রিলেটেড, মেক মানি রিলেটেড ট্যাগগুলো ব্যবহার করেছে তার ভিডিওতে। ওকে, এখানে কিছু ট্যাগ আমরা র্যাঙ্কিং
পজিশনগুলো দেখতে পাচ্ছি, কোন ট্যাগগুলো কত নম্বর পজিশনে আছে। তো এখান থেকে কি হচ্ছে, আপনি মোটামুটি আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, তারা কি টাইপের কিওয়ার্ড ব্যবহার করেছে কোন ভিডিওতে, এবং আপনি কি টাইপের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। এটা গেল একটা বিষয়। ওকে, আমরা এবার কিছু টুলস দেখবো। এটা একটা টুলস। তো এই টুলসটা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য যদি আমরা এই টুলসগুলো ব্যবহার করি। যেমন আমরা যদি দেখি যে Ahrefs, এই কিওয়ার্ডটা টুলসটা খুবই ভালো কিওয়ার্ডের জন্য। Ahrefs আপনি যদি আসেন, এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, তবে বেটার রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই পেইড ইউজ করতে হবে। তো আমরা যদি নিচে চলে আসি, একদম সবার নিচে চলে আসেন আপনি, এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন ইউটিউব কিওয়ার্ড টুল। তো আমরা যদি ইউটিউব কিওয়ার্ড টুল এখানে যাই, যেমন এখানে আরো কিছু অপশন আছে, কিওয়ার্ড জেনারেটর আছে, অ্যামাজন কিওয়ার্ড টুল আছে, বিং কিওয়ার্ড টুল আছে, এসইও টুল বার আছে। ওকে, তো এই বিষয়গুলো না আমি আজকে কথা বলবো না, আমি ইউটিউব কিওয়ার্ড টুলে যাব। এখানে আসার পর আমাদের অপশন দেখেন ইউটিউবটা অলরেডি চুজ হয়েছে। যেহেতু আমরা আজকে আমাদের যে কন্টেন্টটা নিয়েছি যে হাউ টু মেক মানি অনলাইন, এটা ছিল আমাদের মূল কন্টেন্ট। এটার উপর বেস করে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, সো আমি এবার এটা নিলাম। দেন আমি এবার কান্ট্রি চুজ করব যে আমার অডিয়েন্স কোন দেশে, যেহেতু আমার অডিয়েন্স বাংলাদেশের হবে, সুতরাং আপনি এখানে বাংলাদেশ অপশনটা চুজ করবেন। ফাইন। এরপরে ফাইন কিওয়ার্ডস আপনি যখন এখানে ক্লিক করবেন, এরপরে দেখেন যে আমাদের Ahrefs কিন্তু অলরেডি কিওয়ার্ড সাজেস্ট করতেছে যে কোন টাইপের কিওয়ার্ড গুলো, অর্থাৎ হাউ টু মেক মানি অনলাইন এই রিলেটেড কন্টেন্ট দেখার জন্য বাংলাদেশ থেকে ইউটিউবে কি কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে বা সার্চ করে, মানে আমার অডিয়েন্সরা নরমালি এইগুলো লিখে সার্চ করে। তার মানে আমি যদি এই কিওয়ার্ড গুলো আমার ভিডিওতে, আমি যদি আমার ট্যাগে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিং এ আসার পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এসইও করার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনি এগুলো ব্যবহার, আমরা তো নিজের মতো করে কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি না, নিজের মতো করে ভিডিও ট্যাগ দিতে পারি না, ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু র্যাঙ্কিং এ আসবে না। যেহেতু আমরা জানি যে ইউটিউব, যেহেতু গুগল একটা প্রোডাক্ট, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইউটিউবে কিন্তু সবকিছু আমরা সার্চ করেই দেখি। সো অবশ্যই এসইও এবং ট্যাগের বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। ওকে, তো আপনি এই টাইপের কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিয়ে আপনি বসাতে পারেন। ওকে, একটা গেল। আমি যদি আরেকটা টুলস দেখি, আমরা এবার যদি আমরা এই টুলসটা দেখি, এটা খুবই ভালো একটা টুলস এবং খুবই ভালো কিওয়ার্ড সাজেস্ট করে। আপনি যদি এখানে আমরা পুনরায় যদি হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করি, তাহলে দেখেন আমাকে কিন্তু অটোমেটিক সেই কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এবং গুগলের জন্য কি কিওয়ার্ড আছে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো ইউটিউবে আছে, বিং আছে, ইয়াহু আছে। ওকে, তো আমরা যদি ইউটিউবে দেখেন, আমার কাছে মোটামুটি সিমিলার কিছু ট্যাগ তারা দেখাচ্ছে যে এই ট্যাগগুলো আমরা যেন ব্যবহার করতে পারি, যেমন হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন 2023, হাউ টু মেক মানি অনলাইন। ওকে, তো আপনি এবার যেটা করতে পারেন যে এইখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি একটা এক্সেল শিটে ডাটাবেস তৈরি করতে পারেন, ডাটাবেসের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যে Ahrefs আপনাকে কি টাইপের কিওয়ার্ড দিয়েছে, ওকে, আরো অন্যান্য টুলস আপনাকে কি কি কিওয়ার্ড গুলো দিয়েছে, বা আপনি যদি এটা একটু গুগল করেন, ওকে, আপনি গুগল করলে আপনি এখান থেকে আরো কিছু কিওয়ার্ড পাবেন। আপনি যদি নিচে চলে আসেন, আপনি এখান থেকে আরো কিছু কিওয়ার্ড আপনি পাচ্ছেন। ওকে, তো আপনি এখান থেকে এগুলো কম্পেয়ার করে কমন কিওয়ার্ড গুলো কিন্তু আপনি আপনার ভিডিও ট্যাগে বসাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আরেকটা যে বিষয়টা হচ্ছে যে ইউটিউবের অ্যালগরিদমটা যেভাবে কাজ করে, আপনি যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে রেখে দেন, তার মানে যে আপনার ভিডিও র্যাঙ্কিং রাতারাতি চলে আসবে, বিষয়টা ঠিক এরকমও না। ইউটিউবের রুলস অনুযায়ী বা অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী যেটা হচ্ছে, আপনাকে রেগুলার কন্টেন্ট পাবলিশ করতে হবে। মানে আপনার যারা আমরা কন্টেন্ট তৈরি করি তারা জানি, বা যারা কন্টেন্ট তৈরি করবো অনলাইনে নতুন আসতেছে, এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি ইউটিউবে রেগুলার ভিডিও দিবেন। ওকে, যখন আপনি কন্টেন্ট রেগুলার পাবলিশ করবেন, তখন আপনার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্কিং করা শুরু করবে। তো একটা দুটো ভিডিও দিয়ে আপনি যদি থেমে যান, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিং আসবে না, বা আপনি দ্রুত ইউটিউবে সাকসেস দিতে পারবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে উবার সাজেস্ট। আমরা এই কিওয়ার্ডটা দেখবো, টুলসটা দেখবো, সরি, উবার সাজেস্ট মতো নীল প্যাটেলের সাইট, আপনারা অনেকেই জানেন। নীল প্যাটেল নিজে একজন খুব বড় মাপের একজন এসইও এক্সপার্ট। ওকে, আমরা এটা কেটে দিলাম, আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো এখানে এসে আমরা আমাদের
কিওয়ার্ডটা দিলাম বা আমাদের কন্টেন্টটা দিলাম, কি টাইপের আমরা কিওয়ার্ড চাচ্ছি, দেন আমরা এখানে কান্ট্রি চুজ করব, আমরা এখান থেকে চুজ করব বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, দেন সার্চ। উবার সার্চেস ফ্রি হলো খুবই ভালো একটা সাইট কিওয়ার্ড রিসার্চের জন্য। আমার মনে হয় আপনারা উবার সাজেস্টটা ব্যবহার করতে পারেন, বা যারা আমরা কন্টেন্ট তৈরি করি, কন্টেন্ট পাবলিশ করি, তারা অবশ্যই সবাই উবার সাজেস্টটা ফলো করে। তো আপনি যদি খেয়াল করেন যে হাউ টু মেক মানি অনলাইন, এই কিওয়ার্ড লিখে নর্মালি সার্চ হচ্ছে, আমাদের সার্চ ভলিউমে দেখাচ্ছে এনারা 1600 কত 1600 সার্চ হয়। ওকে, তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, তারা এখানে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যেগুলো কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিতে পারি, যেটার সার্চ ভলিউমও দেখাচ্ছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সার্চ ভলিউমটা, অবশ্যই আপনি সার্চ ভলিউমটা ফলো করবেন। ওকে, তো এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। তো এই যে 3-4টা সাইট, এগুলো না আপনি কিওয়ার্ডগুলো কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে দেন আপনি কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার ভিডিওটাকে। তো আর হচ্ছে ভিডিও কিভাবে এসইও করতে হয় এই বিষয়গুলো তো অনেকেই জানেন আপনারা, যে ভিডিও আপলোড করার সময় ভিডিওটা এসইও করতে হয়। তবে ভিডিওটা আপলোড করার আগে আপনি এসইওর দিকটাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনি ভিডিওটা আপলোড করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্কিং হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ যে রেগুলার কন্টেন্ট দেওয়ার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।